ওনার কথা কেউ শুনতো না। নবীদের গল্প পার্ট 4, ইদ্রিস আলাইহিসসালাম পার্ট 1। আদম আলাইহিসসালামের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ইসলামের প্রতি মানুষের বিশ্বাসও নষ্ট হয়ে গিয়েছে। সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠান। তিনি সবাইকে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন, আল্লাহর ইবাদত করো, সত্য কথা বলো, খারাপ কাজ ছেড়ে দাও। তবে সবাই তাকে মানতো না, কিছু মানতো না, কিন্তু তিনি দাওয়াত দেওয়া ছাড়লেন না। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছিলেন এমন এক কাজ যা ছাড়া আজ মানুষ লজ্জায় মরে যায়। নবীদের গল্প পর্ব 5, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পর্ব 2, মানব জাতির প্রথম দর্শী। তখনকার মানুষেরা পশুর চামড়া, গাছের পাতা ইত্যাদি দিয়ে পোশাক বানিয়ে পরতো। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানুষ ছিলেন যিনি সুই সুতা দিয়ে কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি এই কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতেন ও সুই ঢুকানোর সঙ্গে পড়তেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মানুষদের শিখিয়েছিলেন এমন এক জিনিস যা জ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মতে ছড়িয়ে দিয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম পর্ব 3, নবীদের গল্প পর্ব 6। ইসলামিক ইতিহাস অনুসারে কলম তৈরি করে লেখার পদ্ধতি সৃষ্টি করেছিলেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের উপর 30টি আসমানি কিতাব নাজিল করেছিলেন যা তিনি কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলেন। এভাবেই মানুষ শিখেছিল কলমের মাধ্যমে লেখা। এভাবেই ইদ্রিস আলাইহিসসালাম মানুষের কাছে ইসলাম প্রচার করতেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিয়েছিলেন এমন এক জ্ঞান যা মানুষ সভ্যতাকে আজও এগিয়ে নিয়ে যাচ্ছে। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পর্ব 4, নবীদের গল্প পর্ব 7। আল্লাহ তাআলার রহমতে ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করেছিলেন নক্ষত্রবিদ, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্ক, হিসাব, পরিমাপ, যেমন গজ, দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন। তবে ঠিক সেই সময় মানব সভ্যতার উপর আসে এক ভয়াবহ বিপর্যয়। তা জানবো ইনশাআল্লাহ পার্ট 5-এ। ইদ্রিস আলাইহিস সালামের অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। ইদ্রিস আলাইহিসসালাম পর্ব 5, নবীদের গল্প পর্ব 8। তৎকালীন সময়ে আদমের অবাধ্য সন্তান কাবিলের বংশধরেরা অন্যায়, অশ্লীলতা, মূর্তি পূজাকে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছিল। এবং ঠিক তখনই ইদ্রিস আলাইহিস সালাম এক আল্লাহর নির্দেশে এক ঈমানদার বাহিনী তৈরি করেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের প্রথম জিহাদ শুরু হয় ইদ্রিস আলাইহিসসালামের অনুসারী ভার্সেস কাফেরদের যুদ্ধ। কাফেররা পরাজিত হয় এবং আল্লাহর কাছে ইদ্রিস আলাইহিসসালাম হয়ে ওঠেন সম্মানিত। পর্ব 6 অর্থাৎ শেষ পর্বে আমরা তার মৃত্যুর ঘটনা জানবো। ইদ্রিস আলাইহিসসালাম পেলেন অলৌকিক মৃত্যু। ইদ্রিস আলাইহিসসালাম পর্ব 6, নবীদের গল্প পর্ব 9। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের কাছে তার বিশাল মর্যাদা সম্পর্কে জানান। তখন তিনি তার এক বন্ধু ফেরেশতাকে নিয়ে আল্লাহর কুদরতে আকাশ ভ্রমণ করে 4র্থ আসমানে পৌঁছালেন। তখন আল্লাহর নির্দেশে মালাকুল মওত তার জান কবজ করে। সূরা মরিয়মে মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছিলাম। এভাবেই শেষ হয় অলরাউন্ডার অলৌকিক নবী ইদ্রিসের গল্প। তার সম্পর্কে ইতিহাস, হাদিস, কুরআনে ভালোভাবে তথ্য না থাকায় আমি সেটি ভালোভাবে আপনাদের বুঝাতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ভুল কাহিনী বলে নিজে গুনাহবাগী হতে চাই না।